আসেন আজকে আপনাদের একটা গল্প শোনাই। আমার এলাকায় একটা কুকুর আছে। সে ভাই আপনি যদি একদিনের জন্য অদৃশ্য হইতে পারতেন তাহলে কি করতেন? সালমান মুক্তাদির বাসার সামনে যা হ্যাকে দিতাম। আমি আগেই বলে নেই আমি সালমান মুক্তাদির মোটেও ফ্যান নয়, বাট রাতুল ভাইয়ের কিছু কথার উত্তর না দিয়ে আমি আর পারতেছি। দেখেন, ফার্স্ট অফ অল কথা, রাতুল ভাই অনেক ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটর, ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। বেশিরভাগ কন্টেন্টের ভিতরে শিক্ষণীয় অনেক কিছুই থাকে। থেকে আমার মতো ছোটখাটো মানুষের স্ক্রিপ্ট কপি মানে কিন্তু মেনশন দেয় না। যাই হোক, এটা কোনো ম্যাটার না। হয়তোবা ভিডিওটা আমার পেজ থেকে দেখে নাই, এই কারণে হয়তোবা চিনে না, সেই কারণে মেনশন দেয় না। এখন এসে আবার বললেন না যে ভাই আপনার কোন ভিডিও রিফাত রাতুল ভাইয়া কপি করছে। রাতুল ভাইয়ের পেজে 21 মে যে পোস্টটা হয়েছিল, এই সমাজে বিয়ে কেন এত কঠিন, এই টাইটেলে যে ভিডিওটা আপলোড হয়েছে, এই ভিডিওটার বেশিরভাগ কথাই আমার লেখা স্ক্রিপ্টের ভিডিও। হোয়াটএভার, যাই হোক, ভিডিওটা আমার পেজ থেকে দেখে নাই, ভিডিওটা হয়তোবা দেখছে বিষাক্ত ভালোবাসা এই ফেসবুক পেজ থেকে। কিন্তু ভাইয়া কথাগুলো নিজের বলে চালিয়ে নেওয়া বিষয়টা কেমন হয়ে গেল না? যাই হোক, এটা কোনো ম্যাটার না। তবে আপনার ভিডিওগুলো পার্সোনালি আমার কাছে অনেকটাই ভালো লাগে। আপনি একজন ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর, আপনার ইসলাম সম্পর্কে মোটামুটি ধারণা রয়েছে। দেখেন, কিন্তু আমার এটা মনে হয় না যে কেউ আপনার গায়ে ইট ছুঁড়ে মারলে কোনো জায়গায় লেখা আছে যে আপনি তার গায়ে পাটকেল ছুঁড়ে মারবেন। এই কথা সত্য। আমার মনে হয় না যে সালমান ভাইয়ের এমন কোনো কাজ আছে যে কাজ দ্বারা ভালো কিছু শেখা যায়, এরকম কোনো কিছুই আশা করা যায়। বিকজ আমি যেই কয়টার সালমান ভাইয়ের কন্টেন্ট দেখছি, তার কন্টেন্ট থেকে ভালো কিছু আশা করা যায় বলে আমার মনে হয়। কিন্তু রিফাত রাতুল ভাই, আপনার কন্টেন্ট থেকে তো অনেক ভালো কিছু শেখা যায়। আপনার কন্টেন্ট থেকে কত মানুষ কত কিছু শিখছে, আপনার কন্টেন্ট থেকে কত মানুষ কত কিছু করার ইন্সপায়ার হচ্ছে। কিন্তু আপনি যদি এরকম ভাবে সস্তা মানুষের মতো কাদা ছোড়াছুরি করেন, তাহলে বিষয়টা কেমন হয়ে গেল না? আপনি আগের ভিডিওতে বললেন সালমান ভাইকে নিয়ে এটা আমার লাস্ট ভিডিও, কিন্তু এটা বলার পরেও আপনি যখন দেখতেছেন পেজের রিচ ডাউন, তখন আবার এই সেম টপিকে আবার ভিডিওটা বানাইছেন। তাও ঠিক আছে, কিন্তু আপনি হয়তো বা এইটা ভুলে গেছেন, আপনার পেজের রিচ উঠাইতে গিয়ে আপনি কাউকে ছোট করে কথা বলতেছেন। রাতুল ভাই, আমাদের ইসলাম কোনো সময় এটা শিখায় না মানুষকে ছোট করে কথা বলা। আমাদের ইসলাম কোনো সময় এটা শিখায় না মানুষের বাসার সামনে গিয়ে হেগে দিয়ে আসার কথা বলা। এখন হয়তো বা বলতে পারেন তুমি কে, তোমার জ্ঞান কেন নিব, তুমি এত বড় মাওলা মুন্সি হয়ে গেছো। আমি মাওলা মুন্সি না, কিন্তু আমি এইটা তো জানি ইসলামে কোনটা সঠিক আর কোনটা ভুল। আপনাদের প্রশ্ন থেকে যেতে পারে ফ্রি ফায়ার গেম হারাম, তাহলে আপনি ব্যাকগ্রাউন্ডে কেন ফ্রি ফায়ার গেম চালাচ্ছেন? ফার্স্ট অফ অল, আমি ফ্রি ফায়ার গেম খেলি না। আপনাদেরকেও বারবার করে রিকোয়েস্ট করে যে ফ্রি ফায়ার গেম খেলবেন, বিকজ ব্যাকগ্রাউন্ডে থাকা গেম প্লেকে আপনারা বরাবরই ইগনোর করবেন। আপনারা জাস্ট কথাগুলোকে ফলো করবেন। ধন্যবাদ। জ্ঞানী ব্যক্তির জন্য ইশারাই যথেষ্ট। এখন রাতুল ভাইয়ের কাছে এটা আমার প্রশ্ন থেকে যায়, আপনি সালমান ভাইকে কেন ছোট করে কথা বলতেছেন? আমাদের ইসলাম তো এটা শিখায় না। সালমান ভাই আপনাকে ছোট করে কথা বলতেছে, বলুক না। সে যদি আপনাকে ছোট করে কথা বলে নিজে বড় হইতে পারে, হোক। আমার মনে হয় না আমার নবীজি কোনো সময় সাহসিকতার পরিচয় দিতে গিয়ে কাউকে কোনো সময় ছোট করে কথা বলছে। কিন্তু আপনি কেন করতেছেন? আমি মোটেও কিন্তু আপনার হেটার্স নই, কিন্তু আপনার কার্যক্রমগুলো দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছে। ভাই, কাউকে ছোট করতে করতে এতটা ছোট করে ফেলেন না যে জায়গায় গিয়ে আপনি নিজেই ছোট হয়ে যান। একজন মানুষকে আপনি কুকুরের ট্যাগ দিয়ে দিলেন, কিন্তু আপনি কখনোই ভেবে দেখলেন না আমাদের ইসলাম কিন্তু এটা শিখায় না। সে খারাপ কাজ করতেছে, আপনি তাকে বোঝান, ভালোভাবে বোঝান। যতক্ষণ না সে না বুঝে ততক্ষণ আপনি ভালোভাবে বোঝান। কিন্তু তাকে ছোট করে কথা বলে, তার সাথে কুকুরের তুলনা করে, বাসার সামনে গিয়ে হেগে দিয়ে আসার কথা বলে আপনি নিজেই মানুষের সামনে সাহসিকতার পরিচয় দিচ্ছেন, এটা ঠিক আছে। কিন্তু আপনি ইসলামের দিক দিয়ে ভেবে দেখেন, আমাদের ইসলাম কিন্তু এটা শিখায় না। যাই হোক ভাইয়া, আপনি আমার বয়সে অনেক সিনিয়র। আমি আমার দিক থেকে যথেষ্ট পরিমাণে সম্মান রেখে আপনাকে কথা বলার চেষ্টা করেছি। আমার কোনো কথার দ্বারা যদি আপনি কোনো কষ্ট পেয়ে থাকেন, তাহলে ছোট ভাই হিসেবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যাই হোক, রিসেন্ট বিষয়গুলো আমার কাছে মোটেও ভালো লাগে না, এই বিধায় আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের এই বিষয়ে কি মতামত কমেন্টে জানাইতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আবারও বলে নেই, আমি সালমান ভাইয়ের মোটেও ফ্যান নয়, কজ আমি সালমান ভাইয়ের কন্টেন্টই দেখি না।